4 জুন 2023 রবিবার আমরা হরিদ্বার স্টেশনে নেমেছিলাম প্রায় বিকেল 5:30 নাগাদ। নামার পরে এখানে 2 নম্বর প্ল্যাটফর্মে সাধারণত সব গাড়িগুলো আসে, হাওড়া থেকে যে সকল গাড়িগুলো হরিদ্বার পর্যন্ত আসে। তারপর সেখান থেকে হেঁটে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে গেলাম আর গিয়ে প্রথমে রিটায়ারিং রুমের লোকেশনটা খোঁজার চেষ্টা করতে থাকলাম। মজার ব্যাপারটা হলো এখানে নামার পরেতে আমরা লোকাল প্ল্যাটফর্মের ওপর যে স্টলগুলো আছে সেখানে জিজ্ঞেস করলাম। রেলের কিছু স্টাফেদেরকে দেখলাম যারা ওখানে যাত্রীদেরকে হেল্প করছেন বা টিকিট চেক করছেন, তাদের গলায় আইডি কার্ড ছিল, তাদেরকে জিজ্ঞেস করলাম। এমনকি আরপিএফের 2-1 মেম্বারদেরকেও জিজ্ঞেস করলাম যারা অন ডিউটি ইউনিফর্ম পরেই ছিলেন। তাদের ভেতর কেউ একজন সিঙ্গেল পার্সনও আমাদেরকে সঠিক লোকেশনটা বলতে পারলো না যে রিটায়ারিং রুমটা ঠিক কোন জায়গায় বা রিটায়ারিং রুমটা অ্যাভেল করার জন্য আমাদেরকে নেক্সট কী করতে হবে। যদিও আমরা জানতাম বা আগের কয়েকটা ভিডিওতে দেখেও ছিলাম এবং ইনফরমেশন শুনেও ছিলাম যে রিটায়ারিং রুমটা নাকি 1 নম্বর প্ল্যাটফর্মের সঙ্গে লাগোয়াই। তো আমরা যখন ঘোরাঘুরি করছি তখন হঠাৎ এই প্রতীক্ষালয় বা ওয়েটিং রুম আর ওদিকে টিকিট কালেক্টার্স রুম, এই দুটোর মাঝখানে এই যে ঢালু রাস্তাটা নিচে নেমে গেছে, এখানে দেখলাম লেখা রয়েছে ডরমেটারি, ওয়ে টু ডরমেটারি। তো এইখানটায় এগিয়ে আমরা দেখতে থাকলাম যে এক্স্যাক্ট লোকেশনটা কোথায় হতে পারে। মনে হলো এদিকেই হবে নিশ্চয়ই। তো আমরা এগিয়ে গিয়ে দেখলাম যে এখানে হতে পারে কিনা। এই রাস্তাটা শেষ মাথায় গিয়ে আমরা খুঁজে পেয়েছিলাম যে বাঁদিকটায় গ্রাউন্ড ফ্লোরে এখানে D3 আর D4 দুটো ডরমেটারি রয়েছে, যে দুটো শুধুমাত্র অফলাইন বুকিং হয়, পার বেড 150 টাকা করে। আর ডান দিকে চলে গেলে ওখানেতে 4টে ডাবল বেডরুম, একটা ডরমেটারি, আর ডান দিকেরই ফার্স্ট ফ্লোরে ওপরে আর একটা ডরমেটারি আছে। এদের এখানে আর একটা IRCTCর এসি রুমও রয়েছে, কিন্তু সেই এসি রুমটা ঠিক কোথায় আমরা তখন পর্যন্ত জানতে পারিনি। হরিদ্বারের D3 এই ডরমেটারিটা ঢোকার আগে আমি স্ক্রিনেতে IRCTC হরিদ্বারের রুমগুলো সম্পর্কে যেটুকু ইনফরমেশন পেয়েছি সেটা দিয়ে দিলাম। আপনারা নিজেদের প্রয়োজন মতো পজ করে এটাকে দেখে নিতে পারেন। এই রুমটার ভেতরে যে কটা বেড আছে প্রত্যেকটাই অফলাইন বুকিং হয়, এটা কোনো অনলাইন বুকিং হয় না। আপনার যদি ভ্যালিড PNR থাকে তাহলে সেই PNR বা টিকিটের কপিটা নিয়ে গিয়ে এবং আপনার কোনো ভ্যালিড ডকুমেন্ট যেমন আধার বা অন্যান্য যেগুলো ওদের এখানে ভ্যালিড রয়েছে সেগুলো নিয়ে গিয়ে যদি আপনি টিকিট কালেক্টার্স রুমে যান তাহলে আপনারা ওখান থেকে এটাকে অফলাইন বুক করে নিতে পারবেন। 150 টাকা করে পার বেড, পার নাইট বা 24 ঘন্টার জন্য।
এখানে আমাদের রুকস্যাকগুলো রেখে আমি 1 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কালেক্টরের অফিস থেকে আমাদের ডকুমেন্টেশনটা কমপ্লিট করিয়ে নিলাম। অর্থাৎ আমাদের কাছে যে ভ্যালিড পিএনআরটা ছিল, অর্থাৎ টিকিটের কপি, এবং আমাদের যে আইডেন্টিটি প্রুফটা ছিল, দুজনেরই ইন্ডিভিজুয়ালি লেগেছিল, সেগুলো ওখানে শো করিয়ে 1 কপি করে জেরক্স জমা দিয়ে ওনারা ওখানে এন্ট্রি করে নিলেন। তারপরে আমাদেরকে ডাবল বেডরুমের লাইনেতে একদম শেষ মাথায়তে গিয়ে একটা ছোট স্টোর রুম আছে, সেখানে যিনি সেই সময়তে ডিউটিতে ছিলেন তার কাছ থেকে রুমের চাবিটা কালেক্ট করতে হয়েছিল। তারপরে আমরা রুমের অ্যাক্সেস পেয়েছিলাম। এটা আমাদের আইআরসিটিসির ডাবল বেডরুম নন এসি রুমের ভেতরের অংশ। অন্য যে কোনো জায়গার আইআরসিটিসির রুমের মতোই এটারও ভেতরটা যথেষ্ট স্পেসিয়াস, কিন্তু মেনটেনেন্সের প্রচণ্ড অভাব। এখানেতে কুলার আছে, ফ্যান আছে, গিজারটা কাজ করছিল। এটা হচ্ছে কুলারের অংশটা। কুলারটা প্রচণ্ড ময়লা, আমরা যেটা দেখলাম। ভেতরে জলটা কবে লাস্ট পাল্টানো হয়েছে জানি না, তবে ভেতরটা পুরো কালো হয়েছিল কুলারটা। চালিয়েছিলাম, সামান্য ঠান্ডা হয়েছে, অস্বীকার করার জায়গা নেই। বাথরুমের ভেতরটাতে গিজারটা ওয়ার্কিং কন্ডিশনে আছে। আয়নার কাঁচ তো কিছু নেই, দেখতেই পাচ্ছেন। পিছন দিকটা একটা ছোট্ট অ্যাক্সেসেবল জায়গা রয়েছে লোহার গেটটার পিছন দিকে, যদিও সেটা আমরা রাত্রিবেলা আর খুলিনি। জলটা ঠিকঠাকই ছিল, জলের কোনো অসুবিধা ছিল না। তবে বাথরুমের ভেতরটা এবং রুমের ভেতরটা, মেঝের দিকটা, দেয়াল বলুন এবং কি তাকের অংশগুলো প্রচণ্ড নোংরা। জায়গাগুলো পরিষ্কার করা হয়েছে বলে তো একেবারেই মনে হয় না, বাইরে মেনটেনেন্স করে বলেও মনে হয় না। তবে যথেষ্ট স্পেসিয়াস, এবং এই রেটেতে যে পাওয়া গেছে এটাই একটা বড় ব্যাপার।